শিখা সরকার করে রান্নাঘরে চলে আসলাম। আজকে দুপুরের মেনু কী করেছি সবই নিরামিষ। যা যা নিরামিষভোজী তাদেরকে ওয়েলকাম। ফুলকপি ডালনা আছে, বাঁধাকপি ঘন্ট আছে, ঘুগনি আছে, পনির আছে, ভাজা পকোড়া আছে, বেগুনি আছে। সবাই চলে আসো। আর এগুলো কী করলাম, কীভাবে কী করলাম পুরোটাই দেখাবো। আর আজকে একটা দুর্ঘটনাও ঘটে গেছে। আমার বাড়িতে যে বহুত দিন কাজ করতেন উনি এসেছিলেন কাজ করতে গিয়ে, অর্থাৎ খড়ি কাটতে গিয়ে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো। সিদ্ধ হচ্ছে, আরও কী আছে, সঙ্গে থাকো। আজকে দেখো কি দুর্গতি হলো, খড়ি কাটতে গিয়ে দেখো পা কেটে কি অবস্থা। ফুলকপি সিদ্ধ হচ্ছে, সব সিদ্ধ করে নিচ্ছি, এখন নামিয়ে নেব। ভাপ দেওয়া হয়ে গেছে, চলো রান্না করি। লঙ্কা, আদা, জিরা, তারপরে হচ্ছে পেস্ট সব রেডি হয়ে গেছে রান্নার জন্য। এবার শুধু রান্না করব, সঙ্গে থাকো। দুপুরে রান্নাবাড়ি চলছে, যারা যারা খাবেন চলে আসুন। আর আজকে মনটাও খারাপ হয়ে গেল যে মাসিটা আমাদের বাড়িতে আগে খুব কাজ করতেন, উনি আজকে এসছেন। মাঝে মাঝে আসে, আমার হাতে কাজও করে দেয়, বাগান থেকে খড়িও নিয়ে যায়। আজকে খড়ি কাটতে গিয়ে পায়ের মধ্যে ভীষণ ব্যথা পেয়েছে। ভিডিওটির মধ্যে তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। খুব খারাপ লাগছে, কি আর বলা যাবে, বয়স হয়েছে, চোখে একটু কম দেখেন। লবণ হলুদ দিয়েছি, এবার একটু লঙ্কা মাসি বেটে দিয়ে গেছে, একটু জিরা মৌরি পেস্ট দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন তো ঠান্ডা পড়ে গেছে, এখন বাঁধাকপি ফুলকপি এগুলো হচ্ছে কমন খাবার। বিভিন্নভাবে করতে পারো, মাছ দিয়ে করতে পারো, নিরামিষভাবে করতে পারো, ভাজা করতে পারো, কোনো সমস্যা নেই। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? বেল আইকন অন করে রাখবে, সব ভিডিও তাহলে তোমাদের কাছে আমি পোস্ট করার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আদা ফোড়নেও দিয়েছি, এবার একটু বাটা আদাটাও দিয়ে দিচ্ছি, কারণ নিরামিষের মেনই হচ্ছে মৌরি, আদা, এগুলো দিলে টেস্টটা কি আরও দ্বিগুণ বেড়ে যায়। আর তোমরা আজকে কে কী রান্না করলে আমাকে জানাতে কিন্তু ভুলবে না। আমিও কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখব, বিশেষ করে যারা সুন্দর সুন্দর রেসিপি রান্না করো সেগুলো তো আমার দেখতে ভীষণ ভালো লাগে। এবার ফুলকপি ভাপ দেওয়া হয়ে গেছে, নামিয়ে নেব, ঠিক আছে? আমি উনুনটা চেঞ্জ করে নিলাম, এবার ফুলকপিটা বসিয়ে দেবো। বাঁধাকপি কিন্তু হচ্ছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ফোড়ন হিসেবে আমি কি দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেখো জিরা মৌরি একসাথে করে, যেহেতু নিরামিষ, ফোড়ন হিসেবে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে ভলিউমটা কম রাখবো, তারপরে আমি ফুলকপি আলুটা দিয়ে দেবো। দেখো দিয়ে দিচ্ছি ফুলকপি আলু। ভাপ দেওয়ার পরে ফুলকপির থেকে কি একটা জলটা দেখি গন্ধ বের হয়, তাই যারা না ভাব দাও তাদের একটা রিকোয়েস্ট রইল যে সবাই রান্নার আগে অন্ততপক্ষে ফুলকপিটা ভাপ দিয়ে নেবে। ফুলকপি হোক বাঁধাকপি হোক, এগুলো কিন্তু একটা কেমন একটা বাজে গন্ধ আসে। মাছ মাংস রান্না করিনি, তবু মিনি চলে এসছে, মিনি যাওয়ার চেষ্টা করছে। দেখো 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 দৌড়ে পালিয়ে যাচ্ছে, দেখো দৌড়ে পালিয়ে যাচ্ছে, যাবে কোথায় যাবে কোথায়, দেখো 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 আবার এই ঘরে প্রবেশ করলো, দেখেছো? উনুন চেঞ্জ করে এখানে বাঁধাকপিটা হচ্ছে আর ওখানে ফুলকপি করছে, একসাথে দুটো করে নিচ্ছি। একটা গ্যাসে ভীষণ ডিস্টার্ব হচ্ছে, তাই ইন্ডাকশানে বসিয়ে নিলাম। হয়ে এসছে, আর একটু হবে। লাস্টে আমি একটু চিনি, গরম মশলা, ঘি দিয়ে নামিয়ে নেব, ঠিক আছে? পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যাদের ঝাল বেশি খায় তাদের জন্য। হলুদ, ভোগ চাল দিয়েও কিন্তু ছোট আলুর রসা বলো, ফুলকপি আলুতেও কিন্তু ভোগ চাল দেওয়া যায়, ওটার ফ্লেভারটাও আলাদা। ওটাও আমি একবার করব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমরা কে কী রেসিপি সুন্দর সুন্দর রান্না করো অবশ্যই ভিডিও আপলোড করবে, আমি কিন্তু দেখব। আমার সবার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে রান্না শেখার শেষ নেই, তাই সবার কাছ থেকে কিছু কিছু শেখার চেষ্টা করি। জিরা মৌরি আদা পেস্ট দিয়ে দিলাম, আদা ফোড়নেও তোমরা একটু থেতো করে দিতে পারো, আমি একবারে পেস্টটাই দিয়ে দিলাম। থেতোটা বাঁধাকপিতে দিয়েছি আর এখানে দিলাম না, ভালো করে নেড়ে ছেড়ে নেব, ঠিক আছে? তোমরা কে কীভাবে রান্না করো ফুলকপি আলুর ডালনা অবশ্যই জানাবে, বিভিন্নভাবে করা যায়।
এটাই যদি আমিষভাবে মাছের ঝোল হিসেবে করা যাবে ফুলকপি আলু। তারপরে হচ্ছে নিরামিষ বলতে তোমার ভোগ চাল দিয়ে করা যায়, নর্মাল করা যায়, বিভিন্নভাবে করা যায়, অনেক টেস্টি টেস্টি আইটেম করা যায়। শেষ পাতে একটু ভাজা পোড়া না হলে হয়, লাস্টে আমি একটু বেগুনি করব। ঠিক আছে, তোমরাও কি ভাজা পোড়া খেতে ভালো পাও? আমার মেয়ের তো ভীষণ ফেভারিট। অনেকে রান্নার শেষে চিনি দেয়, কিন্তু আমি আগেই কেন দিয়ে দিলাম, এটা আমি মাকে কাছ থেকে শিখেছি। তাহলে নাকি ফুলকপিগুলো একটু মিষ্টতা আসে, বেশ টেস্টি টেস্টি লাগে, তাই একটু চিনি অ্যাড করলাম। যারা খাবে না তারা দেবে না, কিন্তু চিনি দিলে কালারটাও ভালো আসে, ফ্লেভারটা ভালো আসে, আর ফুলকপিগুলো একটু টেস্টফুল হয়। তাই আমি আগে একটু, অনেকে ঝোল দেওয়ার পরে নামানোর আগে দেয়, আমি ফুলকপিতে আগেই দিয়ে দিলাম। এটা আমি আমার মাকে দেখেছি, মাকে জিজ্ঞেস করেছি, মা বলেছে আগে দিলে ফুলকপির মধ্যে টেস্ট ছড়িয়ে পড়ে, বেশ টেস্টি লাগে ফুলকপিগুলো। তোমরা একবার করে দেখো এভাবে, এই টিপসটা। নিরামিষে আমরা একটু চিনি দিয়ে থাকি, তোমরা কে কীরকম খাও জানাবে। এখানে বাঁধাকপিতে একটু চিনি দিলাম, আর একটু ঘি গরম মশলা তো দিতেই হবে। একদম কমপ্লিট। দেখো একটু জল জল ভাব ছিল, সেটা শুকিয়ে গেছে। হ্যাভি টেস্টি। তোমরা অবশ্যই অবশ্যই কে কীভাবে রান্না করো আমাকে জানাবে। আর বাঁধাকপিও তো বিভিন্নভাবে খাওয়া যায়, আমরা একটু কাঁচা লঙ্কাটা বেশি খেয়ে থাকি, এর জন্য আমার রান্নাগুলো কিন্তু খুব কালারফুল হয় না, কিন্তু খেতে কিন্তু ফ্লেভার টেস্ট সব একই। কালার আনতে পারি না অতটা, কারণ আমি শুকনো লঙ্কা একদমই খেতে পারি না। দেখো হয়েই গেছে। মশলাটা ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সে যে কোনো রান্নার ক্ষেত্রে। মেন হচ্ছে কষানো। আর ভালো করে আমি ভাপ দিয়ে নিয়েছি, এখন অল্প ঝোল দিলেই হয়ে যাবে, কিন্তু খুব বেশি টাইম লাগবে না। এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি, মানে জল অ্যাড করছি। দেখো খুব বেশি দেব না, কারণ আগে আমি সিদ্ধ করে নিয়েছি, আর একদম গলে গেলেও টেস্টি লাগে না খেতে। লাস্টে ঘি গরম মশলা দেব। আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিটের পথে। আর বললামই তো, আজকে মনটাও খারাপ হয়ে গেল। রান্না করতে করতে মাসি হঠাৎ করে ডেকে বলছে তার নাকি পা কেটে গেছে খড়ি কাটতে গিয়ে। উনি আমাদের খুব পুরনো বিশ্বস্ত লোক, অনেক দিন বাদে বাদে আসেন, কিন্তু খুব ভালো। এবার একটু ঢাকা দিয়ে দেবো অল্প টাইমের জন্য। একটু ফুটতে শুরু করলে আমি নামিয়ে নেব। চট জলদি একটু ঘি গরম মশলা গার্নিশ করব। আমার ফুলকপি রান্না কমপ্লিট। এবার একটু বেগুনে ভেজে নেই, আরও ইন্টারেস্টিং রান্না। দেখো একদম কমপ্লিট। আমি ইন্ডাকশানটা অফ করে দিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু দৈনন্দিন যা করি, যা রান্না করি, সেগুলো স্পেশাল কিছু নয়। তাও তোমরা আমার ভিডিওগুলো দেখো। সত্যি আমি খুবই খুশি তোমাদের উপরে, তোমরা আমাকে এত ভালোবাসো। প্রত্যেকের জন্য আমার কাছ থেকে অবিরাম ভালোবাসা থাকবে। এভাবেই পাশে থেকো। নিত্য নৈমিত্তিক আমি যে কাজগুলো করি, সব কাজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, আর শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি, ফুলকপিও হয়ে এসছে। এবার পকোড়াটা ভেজে নেব। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখো কি সুন্দর। খুব বেশি কালার না আসলেও খেতে কিন্তু হ্যাভি টেস্টি। আগেই বলেছি আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি, শুধু ফোড়ন হিসেবে একটু শুকনো লঙ্কা দিয়ে থাকি। দেখো কি সুন্দর টেস্টি টেস্টি রান্না হয়ে গেছে। কে কে খেতে চাও চলে আসো। পকোড়াটা বানাবো, আর একটু থাকো। আর পনির রান্না করা আছে, ঘুগনি করা আছে। দেখো ফুলকপির ডালনাও রেডি, বাঁধাকপি রেডি, আর একটু থাকো। এবার রান্না করব পকোড়া। সরি, পকোড়া নয়, বেগুনি। হ্যাঁ বলেছি যখন, ফুলকপির পকোড়াও বানিয়ে নিলাম, কারণ আমার মেয়ে স্কুল থেকে এসে বলবে মা কি রান্না করেছো, কি খাবো কি খাবো, ওর জন্য বিশেষ করে বড়াগুলো করছি। দেখো বেগুনি তো বসিয়ে দিয়েছি। আর তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিও আরও বন্ধুদের কাছে, তারাও আমার ভিডিওগুলো একটু দেখবে। ঠিক আছে? আর ফুলকপির এভাবে বড়া খেতে কিন্তু মন্দ লাগে না। বেগুনি বড়া কার কার ভালো লাগে কমেন্টসে জানাতে ভুলবে না। আমাদের বাড়িতে ভাজা পোড়াটা বেশ ভালোই হয়, কারণ নিরামিষটাই তো সবাই বেশি খায় না। স্কুল থেকে আসার পরেই আমার মেয়ের কিছু না কিছু একটা মুখরোচক খাবার লাগে, আর যদি না করলাম তাহলে তো বুঝতেই পারো বাড়ির কি অবস্থা হবে।
হাজব্যান্ডও খেতে ভালো পায়, ও নিরামিষ ভোজী, কিন্তু আমার আগে খেতাম খুব, এখন খেতে পাই না, কারণ আমার গ্যাস হয়ে যায়, প্রচণ্ড গ্যাসের ডিস্টার্ব। আমার খাওয়া দাওয়ার একদমই শান্তি নেই, যতটা বলা যায় একদম। এই বেগুনটাকে এভাবে কেটে তোমরা করতে পারো। পরবর্তীতে আমি আরও করব, কারণ আমার হাজব্যান্ড আসবে, তখন খেতে আরও দেরি হবে, গরম গরম করে দেবো। আর এটা মেয়ে আসার পরে খাবে, ওর জন্য একটু করে নিলাম, কারণ ভাজা পোড়া জানোই তো, গরম গরম না খেলে একটু ভালো লাগে না। পরে আর কিছুটা করে নেব, এটা মেয়ে এখনই চলে আসবে। পকোড়া যেহেতু বলেছি তাই বসিয়ে দিলাম। আমাদের লোক বেশি নয়, কিন্তু ভাগে ভাগে রান্না করতে হয়, কেউ নিরামিষ কেউ আমিষ, তারপর আবার গরম গরম একবার করে আবার করতে হয়, এইভাবে চলতে থাকে। টোটালি আমাদের বাড়িতে অনেকটা হোটেলের মতো, এক দল আসবে খাবে, তারপর আবার আরেক দলের জন্য গরম করো রে, কারণ ঠান্ডার দিন তোমরা তো জানোই এমনিতেই সব খাবার ঠান্ডা হয়ে যায়। এই যে এটা মেয়ে এখন চলে আসবে, গরম গরম খাবে, আবার ভাজতে হবে, তা না হলে এগুলো থাকলে তো ঠান্ডা হয়ে যাবে, খেতে কি আর ভালো লাগবে? তারপরে বলো কেমন লাগলো তোদের ভিডিওটা আমার? অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করতে ভুলো না। আরও নতুন নতুন সুন্দর সুন্দর রান্না এমনি সব কিছু নিয়ে আমি চলে আসব। ভাজাও কিন্তু প্রায় কমপ্লিটের পথে। দেখো অবশেষে পকোড়া বেগুনি নামিয়ে নিয়েছি, কমপ্লিট হলো। দেখো অবশেষে আমার সব রান্না কিন্তু কমপ্লিট। কে কে খাবে চলে আসো, হ্যাপি টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি সব রান্না। কেমন লাগলো?